আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাড়িতে আছো এবং সবাই নিরাপদে আছো। কোভিড-19 এর এই সংক্রমণের সময় সংসদ টেলিভিশনে নিয়মিত তোমাদের ক্লাস কার্যক্রম চলছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী সেখানে নিজ নিজ বিষয়ের উপর প্রতিদিন রুটিন মাফিক ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই করবে। পাশাপাশি মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে একটি লাইক পেজ খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নির্দেশনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় সকল শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ের উপর সেখানে রুটিন মাফিক ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাড়ির কাজগুলো অবশ্যই করবে। এখন আমরা জানি যে ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি। 1971 সালে আমরা বাংলাদেশ নামক একটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, এবং যিনি জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না, সেই স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যত মুক্তিযোদ্ধা আছেন সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। করোনার এখন আমরা জানি যে আমাদের দেশে এটা দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে। এখন আমরা সবাই আরো বেশি সচেতন থাকব। প্রয়োজন ছাড়া আমরা কেউই ঘর থেকে বের হব না। যথাসম্ভব আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। এছাড়া মাদকাসক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমাদের আশেপাশে যাতে কেউই মাদকাসক্তে লিপ্ত না হয় সেই ব্যাপারে সকলকে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমি আজকে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রবন্ধটি তোমাদের সামনে আলোচনা করব। তাহলে সবাই বই বের করো। আজকে আমরা পড়ব মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি স্ক্রিনে শেয়ার করছি, সেখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটি আমরা আলোচনা করব। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী। মোহাম্মদ ওয়াজেদ আলী 1896 সালে তিনি জন্মগ্রহণ করেছেন সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1954 সালে। মোহাম্মদ ওয়াজেদ আলী সম্পর্কে বাংলা সাহিত্যে তিনি আমরা তাকে খুবই কম জানি। রবীন্দ্রনাথ বলো বা নজরুলকে আমরা যতটুকু চিনি বা যতটুকু জানি, কিন্তু আমরা মোহাম্মদ ওয়াজেদ আলীকে তার চেয়ে কম জানি। এটার কারণ হচ্ছে মোহাম্মদ ওয়াজেদ আলী তিনি কিন্তু অনেক লিখেছেন, এমন না যে তিনি সামান্য লিখেছেন, না, তিনি তার লেখা ছিল অনেক, তিনি অনেক লিখেছেন, কিন্তু তার সেক্টর ছিল মাত্র একটা, অর্থাৎ তিনি ধর্মীয় দিকটাই কেবল লিখে গেছেন। বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি তার সম্পর্কে তিনি বেশি বই লিখেছেন, অর্থাৎ এই একটি সেক্টরেই তিনি বেশি কাজ করে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুররা ওনারা যেভাবে প্রেমের কবিতা, নজরুল যেমন বিদ্রোহী কবিতা, রণসঙ্গীত, মুসলমানদের গান, হিন্দুদের গান, সবকিছুতে যেভাবে তিনি বিস্তৃত ঘটিয়েছেন, কিন্তু মোহাম্মদ ওয়াজেদ আলীর লেখার সেক্টর ছিল কেবল একটাই, সেটা হচ্ছে আমাদের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। এই জন্য আমরা তার মোহাম্মদ ওয়াজেদ আলী ওনার যে গুরুত্বপূর্ণ কাজ বা একটা গুরুত্বপূর্ণ বই, সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই প্রবন্ধটি না পড়া ছাড়াও এমনিতেই আমাদেরকে এই বইটা সম্পর্কে অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, দেখো তোমরা, সেটা হচ্ছে মরু ভাস্কর। মরু ভাস্কর এখানে সেটা আমাদের লেখা হয়নি, কিন্তু মরু ভাস্কর এই প্রবন্ধটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এত সুন্দরভাবে এই প্রবন্ধটা তিনি লিখেছেন যে এত সুন্দর প্রবন্ধ আর কেউ লিখতে পারবে কিনা বা ভবিষ্যতে এরকম কেউ এটা তৈরি করতে পারবে কিনা সেই ব্যাপারে অনেকেই সন্দেহ প্রকাশ করে, অর্থাৎ এরকম আর হবে না। তাছাড়া তিনি আরো একটি বই লিখেছেন, সেটি হচ্ছে ছোটদের মহানবী, এটি নিয়ে। এরপর তিনি পত্রিকার সম্পাদনা করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রথমে তিনি মাসিক মুহাম্মদী পত্রিকার সম্পাদক ছিলেন, পরে তিনি দৈনিক মুহাম্মদী বের করেন।
এরপর এছাড়া সাপ্তাহিক সওগাত, মেয়েদেরকে নিয়ে লেখা একটা দুর্দান্ত একটা বই। এছাড়া আমাদের যে দানবীর ছিলেন, দানবীর ওনার নাম হচ্ছেন মুহসিন, মহামানুষ মুহসিন, হাজী মোহাম্মদ মুহসিন, ওনাকে নিয়েও লিখেন। তো এর মধ্যে আমাদের উল্লেখযোগ্য যে বইটা জানতেই হবে সেটা হচ্ছে মরু ভাস্কর। কারণ এই যে মরু ভাস্কর বইটা, এটারই একটা অংশ হচ্ছে আমাদের মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এর আগে যেমন দেখেছিলাম পথের পাঁচালী উপন্যাসের একটা ছোট্ট অংশ ছিল আমাটির ভেপু, ঠিক একইভাবে মরু ভাস্কর এই গল্পটার একটা অংশ এখানে যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ ওয়াজেদ আলী তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার লেখার গণ্ডি ছিল। তিনি যত কিছুই লিখেছেন সেখানে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই লিখেছেন। তাই মরু ভাস্কর এবং ছোটদের মহানবী, এই দুইটা বইয়ের নাম আমাকে জানতেই হবে তার সম্পর্কে। আর তার জন্ম মৃত্যুটা, তার জন্ম 1896 এবং মৃত্যু 1954 সালে। এর বেশি আমাদের এখান থেকে জানার প্রয়োজন নেই। তারপর আমরা লেখক পরিচিতিটা পুরোটা পড়ে নিব। তাহলে তোমরা এখন দেখো, আমি গল্পটার মধ্যে যাব। প্রথমে আসলে মোহাম্মদ ওয়াজেদ আলী আমাদেরকে গল্পটার মাধ্যমে কি বুঝাইতে চেয়েছেন আমরা সেটা জানতে পারবো। তাহলে চলো আমরা দেখি কি বুঝাতে চেয়েছেন। প্রথমেই যখন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই অসুস্থ ছিলেন, তখন স্বাভাবিকভাবে সেখানে সব সাহাবী, তার মেয়ের জামাই, সবাই সেখানে জড়ো হতে লাগলেন এবং সবাই সেখানে জড়ো হয়ে আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ অসুস্থ এবং তিনি মারা গেলেন, সত্যিকার অর্থেই তিনি মৃত্যুবরণ করলেন। তো ভেতর থেকে একজন সাহাবী এসে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারা গেছেন। এই কথাটা যখন আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু, তিনি যখন এই কথাটা শুনলেন, তিনি ক্রোধে তিনি বললেন যে যে বলবে যে হযরত মারা গেছে তার মাথা যাইবে। অর্থাৎ তিনি তার কোষমুক্ত, তার যে তরবারি ছিল সেটাকে বের করে তিনি বলেন যে আর একবার যে বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তার মাথা আমি কেটে নেব। অর্থাৎ এখানে তিনি বুঝাইতে চাইলেন যে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কখনো মারা যেতে পারেন না। এটা কখনোই সম্ভব না। তিনি এই জিনিসটা বোঝাতে চাচ্ছেন এবং সকলেই এই জিনিসটা কে বোঝাতে চাচ্ছেন যে না, এটা কিভাবে হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হইতে পারেন কিন্তু তিনি কখনো মারা যেতে পারেন না, আল্লাহ তাকে কখনো নিয়ে যেতে পারেন না আমাদের কাছ থেকে। তো এই যখন সবাইকে এই জিনিসটা তিনি হুঙ্কার দিয়ে বললেন যে কেউ যদি আরেকবার বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, তাহলে তাকে আমি এই তরবারি দিয়ে তার মাথা আমি কেটে নিব। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত এবং বালকদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু ছিলেন খুবই, তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু। খুবই ঠান্ডা মাথার একজন লোক, খুবই নম্র, খুবই ভদ্র একজন লোক। তিনি চিন্তা করলেন যে না, পরিস্থিতিটা তো অন্যদিকে যাচ্ছে। আমরা মাঝে মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিতে গিয়ে তাকে আমরা এতটাই উপরে নিয়ে যাই যে আমরা অসম্ভব কল্পনা কিছু সেখানে যুক্ত করে থাকি। তো এই দিক দিয়ে আমি মোহাম্মদ ওয়াজেদ আলীকে খুবই ধন্যবাদ জানাই, কারণ তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অনেক অনুসরণ করেছেন কিন্তু তিনি একজন অন্ধ ভক্ত ছিলেন না। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু সম্মানের প্রাপ্য ততটুকু নিয়েই তিনি আলোচনা করেছেন, এর বেশি তিনি আলোচনা করেননি বা ওভার কিছু তিনি করেননি। আমরা মাঝে মাঝে ওভার করতে গিয়ে, অতিরিক্ত কিছু বাড়াতে গিয়ে আমরা সেরকম ব্যবস্থা করে। তখন মহানবী আবু বকর রাদিয়াল্লাহু যখন জিনিসটা ব্যাপারটা বুঝতে পারলেন যে না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তো তারা একটা অন্যরকম কিছু তৈরি করছে, তখন তিনি কি করলেন যে পরিস্থিতিটা আমাকে সামাল দিতে হবে। তখন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহুর পাশে গিয়ে বললেন যে তোমরা কি ভুলে গেছো, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূজা করত তারা জানুক যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, কিন্তু তিনি মারা গেছেন বলে কি তিনি আমাদের কাছে যে সত্য রেখে গেছেন, যে ইসলাম ধর্ম রেখে গেছেন, সেটাকে কি আমরা অস্বীকার করব? সেটাকে কি আমরা মাথা পেতে নিব না? অর্থাৎ এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, এখন ওনার সাথে সাথে ইসলাম ধর্ম চলে গেছে, এটা আর আমাদের দরকার নেই, এমনটা কি তোমরা ভাবছো? এমনটা তোমরা ভেবো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম ধর্ম, তিনি সেটা রেখে গেছেন। এবং তোমরা সবাই একটু স্মরণ করে দেখো কোরআনের বাণী, কোরআনে স্পষ্ট একটা আয়াত আছে, সেখানে বলা ছিল যে মুহাম্মদ, মৃত্যু তোমাদের ভাগ্য তাহাদেরও ভাগ্য। অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন এবং তার যে সাহাবীরা আছে বা অন্যান্য কাফেররা আছে, যারা আছে সবাই
মৃত্যুবরণ করবেন, যেটা কোরআনের ভিতর স্পষ্টভাবে কোরআনের মধ্যে বলা ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তোমাদের ভাগ্য এবং তাহাদেরও ভাগ্য। এটা ছিল কোরআনের বাণী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাদিসের মধ্যে ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সাধারণ মানুষ, মানুষের মতো রোগ শোক দুঃখ মৃত্যু ক্ষুধা যন্ত্রণা সবকিছুই তার ছিল, তিনি অতিরিক্ত কিছু তার মধ্যে এটা ছিল না। এই জন্য বলছেন যে মোহাম্মদ মৃত্যু তোমারও ভাগ্য এবং তাহাদেরও ভাগ্য। তো এখানে আমাদের একটা এমসিকিউ আসে যে মোহাম্মদ বা হযরত মৃত্যু তোমাদের ভাগ্য এবং তাহাদের ভাগ্য, এটা হচ্ছে কোরআনের বাণী। আর হাদিসটা ছিল যে হাদিসে বলা ছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন মানুষ, তিনি আল্লাহর প্রেরিত একজন নবী এবং রাসূল। তিনিও মানুষের মতো মৃত্যুবরণ করেন, মানুষের মতো রোগ শোক স্বাভাবিকতা তার মধ্যেও থাকবে। তাহলে তাকে উল্টা এমন কিছু আমরা ভাববো না যে না উনি মহানবী দেখে উনার কখনো মৃত্যুবরণ হবে না, উনি মনে হয় এক্সট্রা কোনো শক্তি নিয়ে আসছে, এরকম কিন্তু আসলে কিছুই ছিল না। তো এই কথাটা যখন সবাইকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু বোঝানোর চেষ্টা করলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তিনি কি করলেন, অজ্ঞান হয়ে গেলেন, মূর্ছা হয়ে গেলেন, এবং আশেপাশের লোকরা তখন হাউমাউ করে কাঁদতে লাগলেন যে আসলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছেড়ে চলে গেছেন। তো তখন তিনি ভাবলেন যে এটা যদিও হয়, কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রেখে যাওয়া যে একটা দ্বীন ইসলাম ধর্ম ছিল সেটা তো আমরা পালন করব। তো যখন আবু বকর রাদিয়াল্লাহু এই উক্তিটা করলেন, তখন সকলের চৈতন্য হলো আর কি, সকলের হুঁশ হলো, যে সকলে ভাবলো যে আসলেই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ছোটবেলা থেকেই তিনি ইয়াতিম অবস্থায়, জন্মের আগেই তার বাবা মারা যায়, জন্মের পরে মা মারা যায়, তিনি ছিলেন আল-আমিন, খুবই বিশ্বস্ত, অর্থাৎ তিনি ছিলেন একটা মানুষ মাপার যন্ত্র। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামের আগে এখানে প্রাবন্ধিক মানুষ শব্দটা যুক্ত করেছে, অর্থাৎ মানুষ কেমন হতে হয় সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আমাদেরকে উপলব্ধি করতে হবে। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন মানুষ মাপার কোনো যন্ত্র, অর্থাৎ তার চরিত্র, তিনি ছিলেন আল-আমিন। তিনি কখনোই মিথ্যা কথা বলতেন না, সবাই তাকে এই জিনিসটা আল-আমিন উপাধি দিয়েছিলেন যে তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, সর্বদা সত্যি কথা বলতেন, আমানতের খেয়ানত করতেন না, প্রিয়ভাষী ছিলেন এবং তিনি বিশ্বস্ত ছিলেন। তার অসাধারণ যোগ্যতা ছিল, বুদ্ধি বিচার শক্তি বলিষ্ঠ দেহ ছিল। তো এখন মানুষ যাতে এটা মনে না করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আলাদা ছিল, যে আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় বলি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যা বলতেন না, তুমিও মিথ্যা বলো না। তখন আমরা বলি যে আরে না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো মহানবী, উনি হয়তো মিথ্যা বলতে পারবেন, আমরা কি উনার মতো হতে পারবো? আমরা তো মিথ্যা বলবি। আসলে ব্যাপারটা কিন্তু এমন না যে উনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মহানবী হওয়ার কারণে কিন্তু আল্লাহ তাকে এক্সট্রা কোনো ক্ষমতা দেন নাই, যেটার কারণে যে এমন কোনো বাধ্যবাধকতা আল্লাহ উনার মধ্যে দেন নাই যে সে মিথ্যা বলতে পারবে না। যেহেতু উনি মহানবী, ওনার ভিতর হয়তো এক্সট্রা কোনো মুজিজা, কোনো অলৌকিক ক্ষমতা দেওয়া হয়েছে, হয়তো সেই ক্ষমতার বলে সে মিথ্যা বলে না। আসলে কিন্তু ব্যাপারটা তেমন না। আসলে তিনি ছিলেন একজন আলামিন, একজন বিশ্বস্ত, একজন প্রিয়ভাষী, একজন সত্যবাদী ব্যক্তি, যেটা তার চরিত্রে ছিল। অর্থাৎ একজন মানুষকে কেমন হতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী হওয়ার আগেও তিনি একজন মানুষ ছিলেন। অনেক নবীদেরকে আল্লাহ বিভিন্ন মুজিজা বা অলৌকিক ক্ষমতার অধিকার দিয়েছিলেন। যেমন আমাদের হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি অন্ধ লোকদেরকে ভালো করতে পারতেন, মৃত মানুষকে জীবিত করতে পারতেন। মুসা আলাইহিস সালাম, ওনার হাতের লাঠিটা পড়ে গেলে সাপ হয়ে যেত। তারপরে হযরত নূহ আলাইহিস সালাম, যিনি যেই সময় মানুষ সভ্যতার ধারের কাছেও ছিল না, সেই সময় তিনি এত বিশাল একটা জাহাজ তৈরি করেছিলেন যেখানে পৃথিবীর সকল পশু প্রাণীর একজোড়া একজোড়া করে তিনি রেখেছিলেন। তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আল্লাহ তাআলা এরকম আলাদা কোনো একটা ক্ষমতা দেন নাই যে যেটার বলে তিনি মিথ্যা বলেন না। আসলে কিন্তু জিনিসটা তেমন না। আসলে তিনি একজন মানুষ হিসেবে তিনি ছিলেন একজন মনুষ্যত্ববান মানুষ, একজন বিশ্বস্ত মানুষ। তার মেধা, বিচার শক্তি, বুদ্ধি, এটার কারণেই তিনি ছিলেন প্রকৃত অর্থে একজন মানুষ। তো অনেকেই যখন তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, অসংখ্যবার যখন তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, মানুষ যখন অসংখ্যবার তাকে হত্যা করতে গেছে, তখন ইহুদিরা এটাও চিন্তা করছে যে আমি কাকে ছুরি মারবো, কার বুকে আমি ছুরি বসাবো। এই তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আলামিন, একজন বিশ্বস্ত এবং এত সুন্দর করে কথা বলে এবং সত্যবাদী লোক, মানে মানুষ তার শত্রুরাও অবাক হয়ে যেত তাকে হত্যা করতে গেলে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরপর একটা রূপের বর্ণনা দেওয়া হয়, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদেরকে জানানো হয় যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সুন্দর ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মক্কা থেকে মদিনায় হিজরতে গিয়েছিলেন।
তো হিজরতে যাওয়ার পথে সেই সময় যেহেতু মক্কায় আমরা জানি মরুভূমি ছিল, অনেক গরম ছিল, তো সাধারণত সেখানে কিছু একটা দম্পতি বাস করত, যারা এই সকল যারা মুসাফির ছিল তাদেরকে ক্ষুধা নিবারণ বা তাদেরকে সামান্য বিশ্রাম দেয়া বা অতিথি সেবা করা, এটাই ছিল তাদের ধর্ম। তো সেখানে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন, তখন সেই বাড়ির যে মালিক ছিলেন সেটা ছিলেন আবু মাবদ। তিনি মেষ চড়ানোর জন্য তিনি চলে গেছিলেন, তিনি বাড়িতে ছিলেন না। তো তার স্ত্রী উম্মে মাবদ তিনি কি করেছিলেন, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই তৃষ্ণার্ত ছিলেন, তার কাছে কিছু পানি চাইলেন। তখন তিনি কি করলেন, ছাগলের দুধ দিয়ে, ছাগির দুধ দিয়ে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃষ্ণা দূর করলেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান থেকে চলে গেলেন, তখন তার স্বামী যখন বাড়িতে আসে আবু মাবদ, তখন আবু মাবদকে বলে যে আজকে এমন একজন লোক এসেছিল যাকে আমি ছাগলি দুধ দিয়ে তার তৃষ্ণা দূর করেছিলেন। তখন সে বলল, আচ্ছা লোকটা কেমন, তুমি একটু বলো তো, যেহেতু আবু মাবদ ছিল না। তখন তার স্ত্রী উম্মে মাবদ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের বর্ণনা দিয়েছিলেন, যেটা আমাদের দ্বিতীয় পৃষ্ঠার দ্বিতীয় প্যারার মধ্যে আছে। এই রূপের বর্ণনাটা এটা আমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সুদর্শন পুরুষ, তার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ, অর্থাৎ তার মাথা, শীর্ষ মানে মাথা, মাথায় অনেক লম্বা লম্বা কুঞ্চিত কিছুটা কোকড়ানো চুল, বয়ানে অপূর্ব ক্রান্তশ্রী, তার চোখ মুখ মানে খুবই একটা অসাধারণ দীপ্তি, তার আয়তকৃষ্ণ দুটি নয়ন কাজল রেখার মতো, এখানে মনে হয় কাজল রেখা দিয়েছে এরকম যুক্ত ভ্রু যুগল, তার সুউচ্চ গ্রীবা, গ্রীবা মানে কাপ, কাপটা অনেক উঁচা, তাহার মুখের ভাষণ বিনীত নম্র। এরপর বলছে তিনি অনেক লম্বাও না আবার অনেক খাটাও না, এক অপূর্ব সুন্দর, অর্থাৎ তিনি ফর্সাও না আবার কালো না, তামাটে একটা রং বা খুবই সুন্দর একটা রং, এবং এত সুন্দর তার মুখের ভাষা যে যে কেউ তার দিকে তাকিয়ে থাকলে তাকিয়ে থাকবে, বড় সুন্দর বড় মনোহর সেই অপরূপ রূপে অধিকারী। এভাবে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের বর্ণনা দিয়েছিলেন। তা আমাদের এই দ্বিতীয় পৃষ্ঠায় এই রূপের বর্ণনাটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমরা দেখব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে মানুষ মাপার যন্ত্র ছিলেন, অর্থাৎ তাকে দেখে বোঝা যায় যে একটা মানুষ কেমন হওয়া উচিত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 25 বছর বয়সে তিনি যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু ওখানে তার সাথে ব্যবসা করেন, তার তার একজন কর্মচারী ছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু সেখানে তিনি একবার ব্যবসা করে এতটাই উন্নতি করেন এবং এতটাই লাভ করেন হালাল ভাবে, যে সম্পূর্ণ লাভটা তিনি খাদিজা রাদিয়াল্লাহুকে তুলে দেন, সেখান থেকে তিনি এক পয়সাও এদিক সেদিক করে না। তো খাদিজা রাদিয়াল্লাহু যখন দেখলেন যে তিনি ছিলেন সেই সময়কার সবচেয়ে ধনী একজন মহিলা, বিধবা মহিলা, 40 বছর বয়সে, তো তিনি দেখলেন এই যুবক 25 বছর বয়সে একটা যুবক, সেই সময় যুবকরা একটু উচ্ছৃঙ্খল ছিল, তো তিনি যখন দেখতে পেলেন যে এই যুবক এতটা সৎ, এতটা তার আচার আচরণ, এতটা সে বিশ্বস্ত, এইসব রূপের গুণে মুগ্ধ হয়ে ভালোবেসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বিয়ের প্রস্তাব দেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই সুন্দর ছিলেন এবং তিনি খুবই সত্যবাদী ছিলেন, এবং তার আচরণ, তার মনুষ্যত্ব ছিল অসীম, যা কখনো মানুষ বিচারও করতে পারবে না। তো আমাদের মধ্যে আমরা সাধারণত দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সবার, এটা নিয়ে কারো কোনো মত পার্থক্য নাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি একজন অসাধারণ মানুষ ছিলেন। শুধু সবাই একটা জিনিস নিয়ে একটু খোঁজ করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এতই ভালো ছিলেন, তিনি কেন যুদ্ধ করলেন, যুদ্ধ করে মানুষদেরকে হত্যা করতো, বিভিন্ন দেশ দখল করতে, আসলে কেন করলেন? তো তাদের এই একটা প্রশ্নের আমি উত্তর দিব এইটা, যে আপনারা বা যারা এই ধরনের প্রশ্ন করে তারা যদি ইতিহাস কখনো দেখে, তাহলে ইতিহাসের মধ্যে দেখা থাকবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় থাকাকালীন অবস্থায়, তার নিজ জন্মভূমিতে থাকাকালীন অবস্থায় কখনোই তিনি যুদ্ধ করেন নাই। তিনি যখন মক্কা থেকে একেবারে আর টিকতে পারছিলেন না, মদিনায় চলে গিয়েছিলেন, তখন মদিনায় গিয়েও এখানে যে প্রধান একটা বৈশিষ্ট্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিচ থেকে আক্রমণ করতেন না। যতক্ষণ না পর্যন্ত বিপরীত দল যুদ্ধের আহ্বান জানাইতো, ততক্ষণ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে নিতেন না। যখন তিনি মদিনায় চলে গেলেন, সেখানে যখন দেখলেন সাহাবীদের উপর হামলা হচ্ছে, সাহাবীদের স্ত্রীদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সাহাবীদের সন্তানকে হত্যা করা হচ্ছে, তখন তিনি এটার প্রতিরোধ করলেন, কারণ তিনি খুবই ধৈর্যবান ব্যক্তি ছিলেন, কিন্তু ততটুকুই যতটুকু তার ধৈর্যের সীমার মধ্যে ছিল।
তো যখন ধৈর্যের সীমার বাইরে চলে গিয়েছেন, অর্থাৎ মানুষ এরকম কি করত, সাহাবীদের মদিনায় গিয়ে সাহাবীদের স্ত্রীদের উঠিয়ে নিয়ে আসতো, বাচ্চাদেরকে হত্যা করত, তখন তিনি আর সেটা সহ্য করতে পারেননি। তখন তিনি বিভিন্ন যুদ্ধে লিপ্ত হয়েছেন এবং সেই যুদ্ধগুলোতে তিনি জয়লাভ করেছেন। একবার একটা কাহিনী বলি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে তিনি ইসলাম ধর্ম প্রচার করতে গিয়েছিলেন। তার ধৈর্যের একটা পরীক্ষার কথা আর কি বলছি, এখানে প্রাবন্ধিক বলেছেন যে তিনি তায়েফে একবার, তায়েফ হচ্ছে একটা জায়গার নাম সৌদি আরবে, তো সেখানে তিনি একবার কি করেছেন, ইসলাম ধর্ম প্রচার করতে গেছেন। তো যখন ইসলাম ধর্ম প্রচার করতে গেছেন, তখন তায়েফবাসীরা ইসলাম ধর্ম তো গ্রহণ করেনি, বরঞ্চ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে পাথর দিয়ে আঘাত করছে। মনে হচ্ছে যে বৃষ্টি পড়লে যেমন পানি পড়ে, ঠিক সেরকম বৃষ্টি পাথর দিয়ে তাকে আঘাত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার রক্তে লাল করে দিয়েছিলেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ধর্ম প্রচারে সবচেয়ে বেশি কষ্ট, সবচেয়ে বেশি যন্ত্রণা সেখানেই সহ্য করেছেন। তো যেহেতু সবাই তাকে রক্তে দিয়ে পুরো তার শরীর, জামা কাপড়, এমনকি রক্তের যে ধারা সেটা পা মাথা থেকে আস্তে আস্তে পায়ের নিচে জমাট বেঁধে গেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গিয়েছিলেন। তখন তারাই কি করছিল, তায়েফবাসীরা, তারাই এসে আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে দিতেন, তার রক্ত টক্ত মুছে দিতেন, পানি খাওয়াতেন, পানি খাওয়াকে আবার তাকে চলার জন্য বলতেন। তো আবার যখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে থাকলেন, তখন দ্বিগুণ দ্বিগুণ ভাবে, অর্থাৎ আগে যেরকম পাথর মারতো তার দ্বিগুণ পাথর মেরে আবার তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছিলেন। অর্থাৎ তাকে আস্তে আস্তে না, তাকে মানে একেবারে শেষ করবে না, আস্তে আস্তে শেষ করবে, এরকম তাকে অত্যাচার করেছিলেন। এবং সেই তায়েফে সত্য প্রচার করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাঁত মুবারক শহীদ হয়, সেখানে তার একটা দাঁত পড়ে যায়। তো যা কোনোভাবেই সেখান থেকে সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসেন। নিয়ে এসে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ান, তিনি খুবই অসুস্থ ছিলেন, তারপর যখন তিনি নামাজে দাঁড়ান, তখন তার উপর একটা কোরআনের আয়াত নাজিল হয়। সেখানে আল্লাহ তাআলা বলেন যে, হে মুহাম্মদ, আমি কোরআন নাজিল করেছি কখনোই আপনাকে অপমানের উদ্দেশ্য নয় বা আপনাকে যন্ত্রণা দেওয়ার উদ্দেশ্য নয়। আমি কোরআন নাজিল করেছি যাতে তারা বান্দারা বুঝুক আমি কে আর আপনি কে। অর্থাৎ আমি সৃষ্টিকর্তা, আমি এই খেলাটা এই কারণে খেলছি যাতে মানুষরা আমাকে চেনে এবং আপনাকেও চিনে। আপনি একজন ইয়াতিম ছিলেন, আপনাকে ইয়াতিম থেকে একজন নবী তৈরি করেছি, আমি একজন নবীর পদে আপনাকে দিয়েছি। তো তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো তার যে ধৈর্যের পরীক্ষাটা, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কেউ হলে, তুমি আমি হলে কি করতাম, তুমি আমি হলে কি করতাম, আমরা বা অন্য নবীরা যেটা করেছে, তারা আযাব দিয়েছে বা তারা বরদোয়া দিয়েছে, কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছে যে আসলে আমার উম্মতরা এখনো বুঝে উঠতে পারে নাই, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। খুবই সুন্দর কথা একটা বলছে, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। একটা প্রার্থনার বাণী জানিয়েছেন যে আমার উম্মতদের তুমি কোনো আযাব দিও না, তারা আসলে বুঝতে পারছে না, তাদেরকে তুমি জ্ঞান দাও যাতে তারা বুঝে। তোমার সত্য, তোমার ইসলাম ধর্ম প্রচার করার শক্তি আমাকে দাও। তো পতাকাটা যখন আমাকে দিয়েছো ইসলাম ধর্ম প্রচার করব, সেই ইসলাম ধর্ম প্রচার করার শক্তিটা আমাকে আল্লাহ তুমি দাও। এরপরে খয়বরের যুদ্ধ, হুদায়বিয়ার সন্ধি, সবকিছুতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে, খ্রিস্টানরা বা ইহুদিরা তারা সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক অত্যাচার করেছে, কিন্তু শত অত্যাচার সহ্য করার পরও একমাত্র মানুষ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শত্রুকে কখনোই অভিশাপ দেননি, এমন একজন ব্যক্তি তিনি ছিলেন। পরবর্তীতে তিনি একবার সাহাবীদের সামনে বসে তিনি ইসলামের বাণী শোনাচ্ছিলেন। তো এমন সময় সেখানে একজন লোক, অন্ধ একজন লোক, সে হয়তো দূরে বসেছিল, সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা কথা শুনতে পায়নি, তাই সে সেখান থেকে দূর থেকে একটা প্রশ্ন করে বসে। তো দূর থেকে যখন প্রশ্ন করে বসে, সাধারণত বক্তৃতায় যদি আমরা বাধা পাই, আমাদের সবারই একটু সমস্যা হবে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু এরকম একটু কুঁচকায় গেছিল, কপাল একটু কুঁচকায় গেছিল, যে হঠাৎ বক্তৃতায় বাধা আসছে তাই। কিন্তু এই জিনিসটা কেউ এটাকে এইভাবে নেয় নাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটা অন্ধ বলে তাকে অবজ্ঞা করেছেন। এটা কিন্তু কারো মাথায় আসেনি, কারণ তার ব্যক্তিত্বটা এমনই ছিলেন। তিনি ছিলেন খুবই কোমল, কোমল মনের একজন মানুষ। তিনি ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ করতো না, সবাইকে তিনি ভালোবাসতেন। তাই সাধারণ অর্থে যে একটা মানুষ যদি বক্তৃতায় বাধা পায়, তার একটু বিরক্ত বোধ আসবেই, কিন্তু এটাকে কেউই, ওখানে যারা উপস্থিত ছিলেন সাহাবীরা, কেউই এটাকে এইভাবে নেয় নাই যে সেখানে তিনি কি করেছেন, ওই অন্ধ লোকটাকে অবজ্ঞা করেছেন, এটা কেউই সেখানে ভেবে নেয় নাই।
তিনি সত্য প্রকাশ করতে যেমন বজ্রের মতো কঠিন ছিলেন, আবার তিনি কুসুমের মতো কোমলও ছিলেন। অর্থাৎ যখন যেটা প্রয়োজন তখনই তিনি সেটা করেছেন। যখন দেখেছেন যে মক্কায় তারা থাকা সম্ভবই না, মক্কার মানুষরা তার জীবনটা এতটাই অতিষ্ঠ করেছে বা তাকে হত্যার পরিকল্পনা করেছে, তখন তিনি মদিনায় হিজরত করে গেছেন। এবং মদিনায় হিজরত করেও তিনি কখনো মক্কাবাসীদের উপর অভিশাপ দেননি, মক্কাবাসীদের উপর আক্রমণ করেনি, বরঞ্চ মক্কাবাসীরা মদিনায় গিয়ে যখন আক্রমণ করে সাহাবীদের এবং তাদের স্ত্রী সন্তানদের উপর, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে লিপ্ত হয়েছেন এবং অনেক যুদ্ধে তিনি জয়লাভ করেছেন। এবং যে সবচেয়ে মজার যে ব্যাপারটা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে জয়লাভ করে, সেই সময় আরবের একটা নিয়ম ছিল যে যুদ্ধে যারা জয়লাভ করবে, তারা যারা হেরে যাবে, সেই হেরে যাওয়ার দলের সম্পত্তি, স্ত্রী সন্তানদেরকে তারা ভোগ করতে পারবে, এরকম একটা নিয়ম ছিল। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এই নিয়মটা বিলুপ্ত ঘটান। তিনি বলেন যে তোমরা যারা যুদ্ধে জয় করে এখন তোমাদেরকে আমি লাভ করেছি, কিন্তু তোমাদের সবাইকে আমি দাস হিসেবে বানাচ্ছি না, বা তোমাদের সম্পত্তিও আমি ভোগ করব না, কারণ এগুলো আমাদের না, এগুলো তোমরাই ভোগ করো, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। অর্থাৎ দেখো, আমরা অন্য কেউ হইলে যে না, আজীবন মক্কাবাসীরা তোমরা আমাকে মেরেছো, আমাকে অত্যাচার করেছো, তোমাদের কারণে আমি আমার জন্মভূমি ছেড়ে চলে গেছি, আমরা অন্য কেউ যখন রাজা হতাম বা ক্ষমতাটা হাতে পেতাম, আমরা কি করতাম? আমরা বলতাম এবার আমি তোমাদেরকে প্রতিশোধ নিব। কিন্তু আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ক্ষমার এক অনন্য উজ্জ্বল উদাহরণ ছিলেন। মানে ক্ষমা যে একটা কত বড় একটা গুণ, সেটা তার চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই। তিনি যখন মক্কা বিজয় করলেন, সাথে সাথে কি করলেন? তিনি বললেন যে না, যারা পরাজয় হয়েছে, বন্দী হয়েছে, সব বন্দীদেরকে আমি মুক্ত করে দিলাম। এবং দুঃখের বিষয়, সেই বন্দীদের যাদের মুক্ত করে দিয়েছিল, তারাই কিন্তু আবার নবীজির সাথে যুদ্ধ করেছিল, আক্রমণ করেছিল। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই এমন ছিল। তো তিনি খুবই, অর্থাৎ তিনি কিন্তু কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন না, তার চরিত্রটাই, তিনি প্রথমে ছিলেন একজন মানুষ। তো এরপরে যখন বিদায় হজের ভাষণ আসে, বিদায় হজের ভাষণে আমরা কি দেখতে পাই? বিদায় হজের ভাষণে মোটামুটি সেখানে অনেক লোক মানুষ জমায়েত হয়, তার অনেক সাহাবী থাকে। সেখানে তিনি কি বলেন? সেখানে তিনি, অন্য কেউ হলে বলতো যে আমি এত কষ্ট করে সারা জীবন সংগ্রাম করে এই অধিকার বা এই ক্ষমতাটুকু আমি লাভ করেছি, এখন থেকে সবাই আমার কথা মতো চলবে, আমি যা বলবো তাই। তিনি কিন্তু সেটা বলেননি। বিদায় হজের ভাষণে তিনি বলেছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, যে যার ধর্ম যেভাবে পালন করতে চায়, অর্থাৎ কেউ যদি অন্য ধর্ম পালন করতে চায় তাকে জোর করবে না, আর যে যার ধর্ম, তুমি তোমার ধর্ম চুপচাপ পালন করবে, অন্যের ধর্মকে নিয়ে সে হিন্দু ধর্ম পালন করবে, করুক, অন্য ধর্ম পালন করবে, করুক, তাকে জোর করা যাবে না। তুমি তোমার ধর্মের দাওয়াত দিবা, কিন্তু কাউকে জোর করবা না, আবার নিজের ধর্ম অন্যের উপর চাপিয়ে দিবে না। এরপর তিনি আরো বলেছেন যে দাস দাসী ওরা আমাদের ভাই বোন, নিজে যা খাবে তাদেরকে তা খাওয়াবে, নিজে যা পড়বে তাদেরকে তা পড়াবে, শ্রমিকদের ঘাম শুকাবার আগে তাদের মজুরি দিয়ে দিবে। তো এই যে এত সুন্দর চরিত্র, এই চরিত্র কিন্তু এই কারণে হয়নি যে উনাকে আল্লাহ নবী বানাইছে, এই কারণে হয়তো উনি এত সুন্দর, এত গুণের অধিকারী, আসলে কিন্তু এটা না। এই প্রবন্ধের মূল ভাবটা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আগে একজন মানুষ, পরে তিনি একজন নবী। কথাটা বুঝো সবাই তোমরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ছিলেন একজন মানুষ, পরবর্তীতে তিনি ছিলেন একজন নবী। অর্থাৎ মানুষের যে একটা মনুষ্যত্বের যে গুণ, সত্যবাদিতা, বিশ্বস্ততা, মিষ্টভাষী, নম্র আচরণ, এই সব গুণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আগে থেকেই ছিল। অর্থাৎ একটা মানুষকে আমরা কেমন হব, মানুষ হিসেবে আমরা কেমন মানুষ হব, কেমন মনুষ্যত্বের অধিকারী হব, সেই জিনিসটা আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দেখলেই বুঝতে পারবো। যার কারণে তার নামের আগে উপাধি দেওয়া হয়েছে মানুষ, অর্থাৎ তিনিই ছিলেন প্রকৃত মানুষ। এই কারণে প্রকৃত মানুষ আমরা বলছি না যে তিনি নবী ছিলেন, আল্লাহ তাকে আলাদা কোনো মর্যাদা দিচ্ছেন যার কারণে তিনি এত গুণের অধিকারী ছিলেন, আসলে সেটা কিন্তু নয়। তিনি আগে ছিলেন একজন মানুষ, পরে তিনি নবী হয়েছেন। তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মানুষ হয়েছেন, তার চরিত্রের যত গুণ, যত বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো সব মানুষের থাকা উচিত। যদি সব মানুষের মধ্যে এই বৈশিষ্ট্য থাকে, তাহলেই সে একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে। তখন তাকে আমরা মানুষের মতো মানুষ বলতে পারবো, এর আগে আমরা তাকে মানুষের মতো মানুষ বলতে পারবো না। তাহলে এই প্রবন্ধের মূল ভাবটাই হচ্ছে এটা, যে আমরা মনুষ্যত্ব অর্জন করব, মানুষের মতো মানুষ হব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দেখব, সেখানে তিনি একজন মানুষ ছিলেন, মানুষ ছিলেন বিধায় তিনি কিন্তু আমাদের মধ্যে এত তার সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো
তুলে ধরেছেন। তো মানুষ হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাই হচ্ছে এই প্রবন্ধের মূল কথা। তাহলে চলো আমরা সবাই এখন মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আমরা রিডিং পড়ব। আমরা দেখব মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এটা রিডিং করছি। হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আঁধার ঘনাইয়া আসে, কাহারো মুখে আর কথা সরে না, কেহ বা পাগলের মতো কাণ্ড শুরু করে। রাসূলুল্লাহর পীড়ার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হইয়াছে। কে একজন বলিলেন তাহার মৃত্যু হইয়াছে। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা যখন সবাই শুনলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন, খুব অসুস্থ, তখন মদিনাবাসীদের জীবনে যেন আঁধার ঘনিয়ে আসলো। কারো মুখ দিয়ে কোনো কথা হচ্ছে না, কেউ পাগলের মতো কাণ্ড শুরু করে, যে কেউ এটা মানে ভাবতেই পারছে না যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবে। না, এটা কখনো হতে পারে না, এটা কিভাবে সম্ভব, আমরা এটা বিশ্বাস করি না। অনেকে সেখানে জমায়েত হয়েছে সেটা দেখার জন্য। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্যি মৃত্যুবরণ করলেন, কেউ একজন তখন এসে বললেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এই কথাটা যখন শুনলেন, তখন বীরবাহু ওমর উলঙ্গ তরবারি হাতে লইয়া লাফাইয়া উঠিলেন, যে বলিবে হযরত মরিয়াছেন তাহার মাথা যাইবে। অর্থাৎ তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তিনি বললেন যে তোমরা যারা বলবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, এই কথাটা আরেকবার যে বলবে আমি তার মাথা কেটে নিব। অর্থাৎ তার একটা বিশ্বাস ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো মারা যেতে পারেন না, তিনি আমাদের থেকে কখনো হারিয়ে যেতে পারেন না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করলেন যে না, তোমরা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুল বুঝতেছো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো জাদুকর না যে তিনি মারা যাবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন যে তিনি আমাদের মতো মানুষ। তখন তিনি ঠিক করলেন না, এই ভুলটা মানুষকে ভাঙাইতে হবে। এই ভুলটা ভাঙানোর জন্য তখন তিনি কি করলেন, তখন তিনি এই ভুলটা ভাঙানোর জন্য তিনি গেলেন। সেখানে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহুর পাশে গিয়ে দাঁড়ালেন। তিনি বললেন, গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন, বলিলেন, যাহারা হযরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন, আর যাহারা আল্লাহর উপাসক তাদের জানা উচিত আল্লাহ অমর অবিনশ্বর। অর্থাৎ তিনি বললেন যে তোমরা যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূজা করতে, ঠিক মনে প্রাণে বিশ্বাস করতে না, মানতে না, তারা মনে করো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। কিন্তু যারা আল্লাহর উপাসক, আল্লাহর ইবাদত করো, তারা একমাত্র একটা কথা তোমরা সবাই জানো যে একমাত্র আল্লাহই অমর, আল্লাহই অবিনশ্বর, আর কেউ অমর না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অমর না। আল্লাহর সুস্পষ্ট বাণী, আল্লাহ কোরআনে স্পষ্ট ভাবে বলে দিয়ে গেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল বই আর কিছুই নন। মানে তিনি একজন রাসূল, তাহার পূর্বে আরো অনেক রাসূল মারা গিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিতে পারেন, নিহত হইতে পারেন, তাই বলে তিনি যে সত্য তোমাদের দিয়া গেলেন তাহাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? অর্থাৎ বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একজন রাসূল, আমাদের মতোই তিনি একজন মানুষ। তো তিনি, আমাদের যেমন মৃত্যু আছে, তিনিও মারা যাবেন। কিন্তু তাই বলে তিনি মারা গেছেন দেখে যে তিনি যে সত্য আমাদের কাছে রেখে গেছেন, যে ইসলাম ধর্ম আমাদের কাছে রেখে গেছেন, সেটা কি তোমরা মাথা পেতে নিবে না? তোমরা কি বলবে যে না, এখন মহানবী সাল্লাল্লাহু মারা গেছে, এখন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব না? এটা কি তোমরা বলবে? এটা তো বলার কোনো সুযোগ নাই। এই বিশ্বভুবনে ওই দূর অন্তরিক্ষে যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি, তাহারই দিকে সকলের মহাযাত্রা। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু আছে, মানুষ, পশু পাখি, যা কিছু আছে, সবকিছুরই একসময় না একসময় ধ্বংস হবে। এই দুনিয়াও একসময় ধ্বংস হবে। সবকিছুই আল্লাহর সৃষ্টি এবং সবকিছুই একসময় আল্লাহর কাছে চলে যাবে। হযরত আবু বকরের গম্ভীর উক্তিতে সকলের চৈতন্য হইল। হযরত আবু বকর যখন সকলকে ব্যাপারটা বুঝাইতে পারলেন, তখন সকলের হুঁশ হলো। হযরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। তাহার স্মরণ হইল হযরতের বাণী। তখন এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাণী ছিল, এটা হাদিস, আমি তোমাদের মতো একজন মানুষ মাত্র। তাহার মনে পড়িল কুরআনের আয়াত। কোরআনে একটা আয়াত আছে, মুহাম্মদ মৃত্যু তোমারই ভাগ্য, তাহাদেরও ভাগ্য। এখানে আমাদের একটা নৈমিত্তিক আসে যে আমি তোমাদের মতো একজন মানুষ মাত্র, এটা হচ্ছে হাদিস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলা আছে যে মুহাম্মদ মৃত্যু তোমারই ভাগ্য, তাহাদের ভাগ্য। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নবী এবং তুমি মারা যাবা, এবং তোমার যারা অনুসারী আছে বা কাফির যারা আছে তারাও মৃত্যুবরণ করবে। তাহার অন্তরে ধনিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয়, স্বীকারোক্তি, অমর সাক্ষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস ও রাসূল। অর্থাৎ তিনি একজন সাধারণ মানুষের মতোই, তিনি আল্লাহর দাস এবং তিনি একজন রাসূল ছিলেন। শোকের প্রচন্ড প্রথম
প্রচন্ড আঘাতে আত্মবিশ্বাস কিন্তু স্যার সাধারণ মানুষ কেন একবার আমি তো মানে শুনছি মানে সেগুলো শুনছি যে মানুষ মোহাম্মদ হাসান প্রবন্ধের যে আমরা আসলে রিডিং পড়বো, বাকি অংশটুকু আজকে প্রথম অংশটুকু পড়ালাম এবং পুরো প্রবন্ধটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা পরের ক্লাসে বাকি অংশটুকু রিডিং নিয়ে আলোচনা করব, কারণ এখানে আমাদের আজকে যে মেইন যে থিমটা ছিল প্রবন্ধটির সেটা আমি তোমাদেরকে বুঝিয়েছি। তোমরা সেটা ভালো মতো দেখবে, সেটা ভালো মতো বুঝবে। আজকে তোমাদের কাছ থেকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার মোবাইল নাম্বার হচ্ছে 01833220131। এই নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।